সেটা হচ্ছে যে মেডিকেলে কাট মার্ক যেখানে 84 পয়েন্ট সামথিং, সেখানে 71 থেকে 72 পে কিভাবে একজন স্টুডেন্ট ঢাকা মেডিকেলের মতো মেডিকেলে চান্স পায় আমার মাথায় ঢোকে না। ফ্রিডম ফাইটার কোটা তো সেটা তো অন্য বিষয়, কিন্তু তাই বলে 71 থেকে 72 চান্স কেন? 41 থেকে 42 মার্কস পেয়ে কেমনে ফেরি ফলটু মেডিকেলে চান্স পায়? আপনারা আমাকে বুঝান। কারণ আমার কাছে মনে হয় 40 থেকে 41 পেয়ে যে চান্স পায় তার চেয়ে 70 থেকে 72 পাস স্টুডেন্ট বেশি যোগ্য, সে ডাক্তার হওয়ার বেশি যোগ্য। আর দ্বিতীয়ত কাহিনী হচ্ছে যে আমি প্রতি বছর দেখা যায় যে আমি পরীক্ষা দিয়ে আসি 92 মার্ক, আমি যা মার্কস নেই তার থেকে 2-3 মার্ক কম করে হিসাব করে রাখতে হয়। এবার তো আরো একটা খেলা দেখা গেল, এবার দেখা গেল 5 থেকে 7 মার্কের ডিফারেন্স। তাই আমার একটাই দাবি, সেটা হচ্ছে মেডিকেলের এই যে ফলাফল কালকে গেল, এটা যেন পুনর্বিবেচনা করা হয়, নতুন ফলাফল প্রকাশ করা হয় এবং প্রতি বছর যেন আমাদের পরবর্তী ব্যাচ থেকে যেন স্বচ্ছতার সাথে আমাদের ফলাফলগুলো প্রকাশ করা হয় এবং হচ্ছে উত্তরপত্রে যেন স্বচ্ছতা থাকে আর কি, এটাই। স্পষ্ট প্রতিফলন ঘটার কথা ছিল মেডিকেল ভর্তি পরীক্ষার রেজাল্টে, বাট পরিষ্কার অর্থেই 5 আগস্টের যে স্পিরিট সেটা এই মেডিকেল ভর্তি পরীক্ষার রেজাল্টে প্রতিফলনে ব্যর্থ হয়েছে। আমরা এর তীব্র নিন্দা জানাই এবং এই রেজাল্টটাকে, এই ফলাফলটাকে নিন্দা সহকারে প্রত্যাখ্যান করছি। মেডিকেল অ্যাডমিশন টেস্ট বা যে কোনো অ্যাডমিশন টেস্ট সেটা হবে শুধুমাত্র মেধার ভিত্তিতে, শুধুমাত্র মেধার ভিত্তিতে। দেখেন, মেডিকেল অ্যাডমিশন টেস্টে যারা পাস করে তারা মেডিকেল কলেজে পড়ে ডাক্তার হবে। তো অযোগ্য যারা, তারা যদি চান্স পায় এবং অযোগ্য ডাক্তার হিসেবেই বের হয়, তাহলে এই অযোগ্য ডাক্তারের রোগীদের যে ক্ষতি করবে সেটার দায় অবশ্যই স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরকে নিতে হবে। এই অযোগ্য ডাক্তার যেন তৈরি না হয় এবং এই যে মেডিকেল ভর্তি পরীক্ষা কেন্দ্রিক যে সিন্ডিকেট গুলো আছে, দেখেন মেডিকেল ভর্তি পরীক্ষায় পাস করেনি 37 কি পাস মার্ক না 40 পাস মার্ক 2800 পাইছে। তো 37, 28 এইরকম মার্ক পেয়ে মেডিকেলে যারা চান্স পাচ্ছে তারা কি আদৌ চিকিৎসক হিসেবে মানুষের সামনে আসার দাবি রাখে? না। আচ্ছা, আমাদের ডাক্তারদের হাতে রোগীরা জীবন সঁপে দেয় যে আপনি যা করবেন এখন তাই। আমাদের একটা হ্যাঁ না ডিসিশনের উপর রোগীর জীবন নির্ভর করে। তো এই সিদ্ধান্তগুলো নেওয়ার মতো যথেষ্ট যোগ্য কি তারা? না, অবশ্যই না। তো আমরা চাইবো অবশ্যই খুব দ্রুত সময়ের মধ্যে এই ফলাফল পুনর্নিরীক্ষণ করতে হবে এবং মেডিকেল ভর্তি পরীক্ষার যেসব ড্রব্যাকসগুলো আছে, যেমন পরীক্ষার মার্ক, এমসিকিউগুলোর রেজাল্ট দেয়া এবং পুরো স্বাস্থ্য খাতের যে সংস্কারের আশা আমাদের দেখানো হয়েছে, এটা যেন মূলা ঝুলানো পর্যায়ে না যায়, আমরা যেন স্পষ্ট প্রতিফলন দেখতে পাই। সবাইকে সালাম, আসসালামু আলাইকুম।